হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভাই ঠিকঠাক আছি, বাট একটু কাজে ফেসে গেছিলাম বলে অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। প্রায় এক সপ্তাহ কি 2 সপ্তাহ মনে হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করিনি। আর আমার ব্লগিং চ্যানেলটাকে একটা ডেড চ্যানেল বানিয়ে দিয়েছি। আই এম ভেরি সরি ফর দ্যাট। বাট এবার থেকে আমি চেষ্টা করবো ফ্রিকোয়েন্টলি আবার ভিডিও আপলোড করার, অ্যান্ড প্রত্যেক উইকে একটা করে তো মিনিমাম ব্লগ আসবেই। অ্যান্ড আই হোপ যে তোমরা লাইক করো ভিডিওগুলো, শেয়ার করে দিও যাতে ভিডিও রিচ বাড়ে। অ্যান্ড এনিওয়েজ, আজকের ভিডিও টপিক হচ্ছে গিয়ে আমি ডিম পাউরুটি বানাবো এখন, বিকজ আমি একটু ফ্রি টাইম পেলাম। আমার ইন্টার্নশিপের চক্করে আমি একদমই বাড়িতে থাকার সময় পাচ্ছিলাম না, আর আজকে আমার ছুটি, তাই আমি ভাবলাম একটু কিছু ভালো মন্দ খাওয়া যাক। অ্যান্ড বাড়িতে মা নেই, মা বাবা একটা কাজে বাইরে গেছে, সো একটু ডিম পাউরুটি বানিয়ে খাওয়া যাক। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম ডিম পাউরুটি বানানোর, বিকজ এর আগে আমার মাই আমার ডিম পাউরুটি বানিয়ে খাওয়াতো, বাট আজকে যেহেতু মা নেই তাই আমি নিজেই বানাবো। সো ইট উইল বি আ নিউ এক্সপিরিয়েন্স ফর মি, সো আই এম ভেরি এক্সাইটেড। সো তোমাদের সাথে আমার দেখা হবে ডাইরেক্টলি কিচেনে। লেটস গো। ভাই কিচেনে তো এসে গেছি, বাট ডিম পাউরুটির ব্রেড আর ডিম কোথায় রাখা আমি তো সেটাই জানি না। না, ওই ফ্রিজের মনে হয় ডিম রাখা, তো এই ফ্রিজে আমি ডিম পাউরুটির ব্রেডটা পেয়ে যাওয়ার তো কথা। অ্যান্ড ইয়েস, আই গট ইট। এখানেই ডিম পেয়ে গেলাম। বাহ, এটা আবার কি পড়লো ভাই? ভাই এই দেখছো এই লেবু, এই লেবুগুলো ইন্ডিয়ান ফ্যামিলিতে পাওয়াই যায়, সব বাড়িতে এই লেবুটা পাওয়া যাবে। এটা শুকনো লেবু যেটা জীবনে খাওয়া হবে না। বাট এনিওয়েজ, আমি ডিম পাউরুটিটা নিয়ে নিই অ্যান্ড বানানো স্টার্ট করি। সো তেল নিয়ে নিয়েছি, এবার মনে হয় আমায় অমলেটটা বানিয়ে নেওয়া উচিত, তারপর ওর উপরে আমি এই ডিম পাউরুটির ব্রেডটা লাগিয়ে দেবো। সো দেখা যাক। আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, সো পুরোটাই গাট ফিলিং যা বলছে সেই অনুযায়ী আমি বানাচ্ছি। সো ইয়া, লেটস মেক ডিম পাউরুটি গাইস। সো গাইস, তেল গরম হয়ে গেছে, এবার এই ডিমটাকে ফাটিয়ে নিই অ্যান্ড অমলেটটা বানাই। সো গাইস, ডিম ফাটানো হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো পেঁয়াজ কিছু দিচ্ছি না, বিকজ আমার খুব ল্যাদ লাগছে আবার ওই ঘর থেকে পেঁয়াজ নিয়ে আসতে, তো আমি এরকমভাবেই বানিয়ে দিচ্ছি। ঠিকই হবে না, কি বলো তোমরা? সো আমি একটু অয়েল বেশি নিয়ে নিয়েছিলাম মনে হয়, তাই জন্য অমলেটটা বেশি স্প্রেড হলো না, বাট এর উপরেই আমি ডিম পাউরুটির ব্রেডটা লাগিয়ে দিচ্ছি। ভাই, দ্য স্মেল কামিং ইজ রিয়েলি গুড। উফ, গন্ধটা সেরা আসছে ভাই। এবার এটাকে উল্টাতে হবে, তো উল্টাতে কীভাবে হয় আমি জানি না, বাট এই হাতাটা দিয়ে উল্টানোর চেষ্টা করি। উপস, যা হলো আর কি, উল্টে তো দিলাম, বাট মনে হয় এটা লাগেনি এটার সাথে। ঠিক টাইমে আমি না লাগিয়ে ভিডিও বানাতে ব্যস্ত হয়ে গেছি। মা জানলে আবার ক্যালানি দেবে। সো ভাই, না লাগলে কি, আমি তো এরমভাবেই খেয়ে নেবো, বিকজ পেটে গিয়ে তো সেই সব একসাথেই মিশবে। সো লেটস ইট ইট। সো গাইজ, এই প্লেটে আমি সার্ভ করলাম, এবার মাঝখান থেকে একটু কাটতে হবে, বিকজ আমার ব্রেডটা হাফ হাফ। একটা ব্রেডকে আমি দুটো ভাগ করলাম। আরে ইয়ার, এটা খুলে কেন যাচ্ছে? পারফেক্ট। আমি কিন্তু শেফ হতে পারি গাইজ। সো গাইজ, টাডা, আমার ডিম পাউরুটি ইজ রেডি। এবার চলো খেয়ে তোমাদেরকে রিভিউ করা যাক যে নিজে বানানো খাবারটা কীরকম হলো খেতে। সো গাইজ, এবার খেয়ে বলা যাক যে কীরকম হলো খাবারটা। সো আমি একটা বড় গরস নিলাম, এই যে, লেটস ইট। আমি বানিয়েছি বলে নয়, বাট ভাই সেরা হয়েছে, সেরা। মশলাটা উপর একদম সলিড দিয়েছি, আমি চাট মশলা দিয়েছি, অ্যান্ড ইট গোজ সো গুড উইথ ডিম পাউরুটি। মেয়োনিজ আর সসটা মিশে ভাই সেরা, সেরা হয়েছে, সেরা। সো ভাই, আমি চললাম খেতে। অ্যান্ড তোমাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে দেন লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার রেসিপিটা ঠিক ছিল কিনা, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হতো। আমি তোমাদের সাথে দেখা করবো একটা এরকমই ছোট ব্লগে। সো টিল দেন, গুড বাই, সি ইয়া, টাটা।